আসসালামু আলাইকুম গাইস, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। অলরেডি ভিডিওর থাম্বনেল দেখে বুঝে গেছেন ভিডিওটা কী টপিকের। আজকে খরগোশের একটি বিষয় নিয়ে আলোচনা করব। এটা অতি গুরুত্বপূর্ণ একটি বিষয়। এটা যারা খরগোশ প্রেমী বা খরগোশ পালেন তাদেরকে জানা থাকা উচিত। আমরা সবাই জানি যে খরগোশের শরীরে কিন্তু অতিরিক্ত লোম থাকে। এই লোম আপনার শীতের সময় খুবই কার্যকরী খরগোশের জন্য। ওদের গায়ে তেমন একটা শীত লাগে না, না লাগলেই বলে চলে। কিন্তু গরমের সময় এটা বিপরীত হয়ে যায়। গরমের সময় আপনার লোমের কারণে আপনার এটা স্ট্রোক করতে পারে। আমি ওই দিন একটি ভিডিও করেছিলাম যে খরগোশে এরকম হলে কী করবেন। আজকে হচ্ছে আপনার যে ওইটা ছিল ঘরোয়া চিকিৎসা। যদি ভালো না হয় তাহলে আপনারা এরকম এই ডেন্টিস্ট এই যে আপনার ফার্মেসি বা পশু হাসপাতালের কাছে গিয়ে এরকম পরামর্শ নিয়ে আসতে পারেন। আমি একজনের কাছ থেকে নিয়েছি, এটা আপনাদের সাথে শেয়ার করতেছি। এই যে আমার এই খরগোশটা কিন্তু আপনার দেখছিলেন শরীরটা ওই দিন খারাপই ছিল, তারপর আজকে সকালে ভালো ছিল, কিন্তু এখন আবার আপনার একটু খারাপ আছে। ওর মানে শরীরটা বেশি খারাপ, এই জন্য ওকে আমি ঘরোয়া চিকিৎসা আপনার কাজ না হওয়ার কারণে, প্রাথমিক অবস্থায় কাজ না হওয়ার কারণে আমি কিন্তু আজকে আপনার এগুলো নিয়ে আসছি ফার্মেসি থেকে। এখন আচ্ছা আপনাদেরকে বলি, এই যে এটা হচ্ছে আপনার, এই যে দেখে রাখেন ভালো করে, এইচএসের কোম্পানি, আপনার নাম হচ্ছে এটা এইচএস স্যালাইন। এটা আপনার 1000 মিলি, ঠিক আছে। এটা কিন্তু আপনাদের কিন্তু খরগোশে কিন্তু এটা পুরাটা দিতে হবে না। আপনার এই খরগোশটাকে আপনার এখান থেকে যদি এরকম প্রাপ্তবয়স্ক হয়ে থাকে তাহলে আপনাদের দিতে হবে 20 ml, অথবা আপনি চাইলে 2-3 ml বাড়িয়ে আপনারা এটা দিতে পারেন, তাতে কোনো সমস্যা হবে না। এবং আপনারা এটার দাম পড়বে আপনাদের 90 টাকা, কোথাও 100 টাকা পড়বে। এবং একটা সাথে আপনাদের এরকম একটি প্যাকেট নিয়ে নেবেন এই সিরিঞ্জের সাথে। আপনার একটা বাটারফ্লাই নেবেন, নিয়ে দিয়ে দেবেন, মানে ইঞ্জেকশন নিয়ে নেবেন। এটার নাম হচ্ছে আপনার বাটারফ্লাই সিরিঞ্জ। তারপর একটি এরকম নিয়ে নেবেন, এরকম একটি নিয়ে পাইপ নিয়ে নেবেন সাথে, যাতে করে এই যে এটা আমি এদিকে লাগিয়ে তারপর কিন্তু এইটা আপনার ওকে লাগাবো। যেহেতু আমি 20 ml এটা থেকে, এটা যেহেতু 1000 ml এটার থেকে কিন্তু আপনার 20 ml আলাদা করতে হবে। কীভাবে করবেন, এটা দিয়ে এই পদ দিয়ে আপনার 20 ml রেখে বাকিগুলা ফেলে দিবেন। 20 ml আলাদা করার জন্য 10 ml কিন্তু সিরিঞ্জ আছে আমার কাছে, আপাতত আপনার 6 ml একটা সিরিঞ্জ আছে। এটা দিয়ে আমি মনে করেন এই যে এটা দিয়ে এই সিরিঞ্জ দিয়ে আমি 20 ml নেপে এটার ভিতরে রেখে তারপর কিন্তু আমি খরগোশকে লাগাবো। এটা ফিট করার পর তারপর আপনার এই যে সুই আপনার যে দেখাচ্ছি, ভালো করে দেখবেন কিন্তু ওদের যে ঘাড়ের এই জায়গাটা দেখেন, ঘাড়ে এখানে এই জায়গার মধ্যে মানে এই যে এই জায়গার মধ্যে আপনারা কি করবেন, একটু চামড়া এরকম টান করে ধরবেন। ঘাড়ের চামড়াটা, আমি আবারও বলছি, ঘাড়ের চামড়াটা একটু টান করে ধরে তারপর চামড়ার ভিতরে এটা যে সুই ওটা আস্তে করে দিয়ে তারপর কস্টিপ দিয়ে লাগাই দিবেন, যেন এটা যেন মাংসের মধ্যে না লাগে। এই যে সুইটা যেন, বাটারফ্লাই সুইটা যেন মাংসের মধ্যে না লাগে, এটা আপনারা সাবধানের সহিত করবেন। প্রাথমিক অবস্থায় থাকলে আপনারা স্যালাইন, মাথার মধ্যে পানি, তারপর সারা একটু ফ্যান ছাড়ে এবং ভিজা গামছা দিয়ে আপনারা করতে পারেন। কিন্তু আমারটা এই খরগোশটার অবস্থা এখন বেশি খারাপ। আর আজকে একটা বাচ্চা মারা গেছে, এর 4টা বাচ্চা যেহেতু ছিল, 4টে আপনার দুধ খেত। ওই দিনটা আপনার ভালো আলহামদুলিল্লাহ, মানে 25 দিন, এখনও আপনার 25 দিন হয় নাই, তারপরও হালকা হালকা ঘাস খাইতে পারে। ওগুলার আমি প্রাথমিকভাবে চিকিৎসা করবো আর কি, মানে দুধ যেহেতু না মা খাওয়াতে পারবে না, হ্যান্ড ফিডিং করে দেবো। ওইগুলোকে হ্যান্ড ফিডিং নিয়ে আপনাদেরকে একটি ভিডিও আমি দিয়ে দিব। আশা করছি বুঝে গেছেন। যদি না বোঝেন তাহলে ভিডিওটা আবারও দেখবেন। আর যদি কোনো এ সম্পর্কে কোনো জানতে ইচ্ছুক বা জানা দরকার হয় আপনাদের, তাহলে আপনারা আমার ভিডিও নিচে কমেন্ট করবেন, ইনশাল্লাহ আমি ওইটার উত্তর দেওয়ার যথাযথ চেষ্টা করব। আর ভিডিওটা একটু বড় হয়ে গেছে, কেউ কিছু মনে করবেন না। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আরেকটি ভালো লাগলে একটি লাইক করে দিবেন।